আমাদের নাটক ইন্ডাস্ট্রি বলি বা সিনেমা ইন্ডাস্ট্রি বলি, প্রত্যেক অভিনেত্রী অনেক ট্যালেন্টেড, তারা দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। সো সিনেমাতে যদি বলি বুবলি আপু আছে, বিদ্যা সিনহা মিম আমার অনেক ফেভারিট, জয়া আপু আছে, নাটকেও যদি যারা বলি আমরা আছে, এখন মেহজাবিন আপু সিনেমা করছে, আর আমাদের ইয়াংদের মধ্যে আমার একটু আপ যদি বলি তো টিনিরা আছে, নেহার আছে, সবাই খুবই ভালো অভিনয় করে। আজকে আমরা যে নাটকটা শুট করছি এটার নাম যেহেতু চেঞ্জ হতে পারে, সেই কারণে নামটা আপাতত বলতে পারছি না, বাট আপাতত যে নামটা আছে সেটা হচ্ছে গল্পটা অসমাপ্ত, একটা রোমান্টিক স্যাড স্টোরি। পাশাপাশি গল্পটা একটু এরকম, এখন ডিটেল তো বলা যাবে না, বাট এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি নিয়ে একটা সুন্দর ক্রাইসিসের একটা গল্প আর কি, যেটা পরিচালনা করছেন রাঁচি চৌধুরী, আর আর্টিস্ট হিসেবে আছেন মীর রাব্বি ভাইয়া, আর আমি জোক ইসলাম। আমরা যেহেতু অভিনয় করি, সো অভিনয় মিনস হচ্ছে কি আমাদের নতুন নতুন গল্পে অভিনয় করতে হয়, তো চ্যালেঞ্জটা থাকে মাস্ট বি। আর আজকে যে গল্পে অভিনয় করছি এটা ডেফিনেটলি আমার জন্য একদমই নতুন একটা অভিজ্ঞতা। যদিও গল্পটা আমার মতো যারা মধ্যবিত্ত ক্লাস থেকে বিলং করে তাদের লাইফের সাথে রিলেট করতে পারবে সবাই, আমার খুব পরিচিত বাস্তব জীবনে, বাট হ্যাঁ অভিজ্ঞতা নতুন, যেহেতু এটা আমি ক্যামেরার সামনে পোর্ট্রে করছি। এরকম আমার সাথে আরও দু একবার হয়েছিল যে আমাদেরকে স্ক্রিপ্টে দেখা যাচ্ছে দিয়েছে একটা, স্ক্রিপ্টে বলেছে একরকম, স্পটে যাওয়ার পর দেখি গল্প চেঞ্জ, ক্যারেক্টারের সামঞ্জস্যতা নেই, ক্যারেক্টারের ইম্পর্টেন্স কম হয়ে যায়, সো এরকম আসলে কথার মধ্যে অনেক ভুলভাল তথ্য থাকে অনেক, শুধু আমি কারোর নাম ধরে বলবো না, বাট এরকমটা হয়। আর এই গল্পের ক্ষেত্রে এটা হয়নি আলহামদুলিল্লাহ। আর এটা না হওয়ার একটা হয়তো রিজন আছে, যে আমরা যারা কাজ করছি আমরা একটা টিমের মতো কাজ করছি, সবাই মিলে বসে গল্পটা নিয়ে অনেক আগে থেকে আমাদের কথা হয়েছে, গল্পটা জাস্ট একজনের না। হ্যাঁ গল্পটা হয়তো একজনের মাথা থেকে এসেছে, বাট গল্পটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। সো ইয়া একটা গুড আমি বলবো আমার এক্সপেরিয়েন্স। মেবি হতে পারে এটা, যা আপনি যেটা বলেন জায়গা সংকটের কারণে। আর একটা বিষয় কি দেখেন, আমরা ক্যামেরায় যেটা দেখি সেটা সবসময় বাস্তব তো না, হতে পারে এটার পেছনে অন্য কোনো গল্প আছে। আর বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে কিন্তু অনেক সময় বাজেও দেখায়, ভালো জিনিসও মন্দ দেখায়, তো অনেক কিছু হতে পারে। এখন আমি আসলে না জেনে মন্তব্যও করতে পারছি না। আর শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, উনি ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিয়েছেন এবং দিচ্ছেন। সো উনি ওনার হচ্ছে ওই জায়গা থেকে ওনাকে রেসপেক্ট করি, অ্যান্ড পার্সোনাল কোনো বিষয় নিয়ে আসলে আমি কারোর ব্যাপারে কথা বলতে চাই না। আমি এখনও নতুন, যদিও কাজ করছি আমি অনেক বছর ধরে, বাট আমার এখনও অনেক দূর যাওয়া বাকি আছে, অনেক পথ চলা বাকি আছে। আমার কাছে সিলেক্টিভ গল্পই এসেছে যতটুকু আমি যোগ্য আমি মনে করি। আর হ্যাঁ এর মধ্যে আমি বাছাই করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও চেষ্টা করব গল্প বাছাই করতে। আমাদের ইন্ডাস্ট্রির সব নায়িকাই খুবই সুন্দর এবং খুব ভালো অভিনয় করে। কার নাম বলবো বললেন? জানেন আমাদের নাটক ইন্ডাস্ট্রি বলি বা সিনেমা ইন্ডাস্ট্রি বলি, প্রত্যেক অভিনেত্রী অনেক ট্যালেন্টেড, তারা দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। সো সিনেমাতে যদি বলি বুবলি আপু আছে, বিদ্যা সিনহা মিম আমার অনেক ফেভারিট, জয়া আপু আছে, নাটকেও যদি যারা বলি আমরা আছে, এখন মেহজাবিন আপু সিনেমা করছে, আর আমাদের ইয়াংদের মধ্যে আমার একটু আপ যদি বলি তো টিনিরা আছে, নেহার আছে, সবাই খুবই ভালো অভিনয় করে। হ্যাঁ ভালো লাগে, হিরোর সাথে প্রেমে না পড়লে গল্পটা আগাতো না, হিরোর সাথে প্রেমে পড়েছি দেখে গল্পটা আগাচ্ছে। কিসের প্রেমে, চোখের প্রেমে পড়েছেন নাকি অভিনয়ের প্রেমে পড়েছেন? আমি হিরোরই প্রেমে পড়েছি।